কেউ আইসিডিএস এ কাজ করতে চান, ইতিমধ্যে আপনাদের জন্য বিরাট সুখবর। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইসিডিএস সুপারভাইজারের সঙ্গে আপনাদের কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে। ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো এক এক করে। বোর্ডের নাম যেটা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে এই যে চাকুরি বিজ্ঞপ্তি এটি কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন। পরীক্ষার নাম দেখতে পাচ্ছেন যেটা WBPSCর মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসিক স্যালারি কী রয়েছে। এই আইসিডিএস যারা বিশেষ করে আইসিডিএসে কাজ করতে চান বা আপনার পরিবারে যদি এমন কেউ থেকে থাকে যারা আইসিডিএসে কাজ করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার পোস্টে যে নিয়োগের জন্য এখানে বেতন যেটা রয়েছে সেটা কিন্তু 35,030 টাকা করে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এসেছি। যদি আপনারা এখনও পর্যন্ত এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে করে যারা বিশেষ করে আইসিডিএসে কাজ করতে চান 2025-এ, এই যে 2025 যেতে না যেতে অবশেষে আপনাদের অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে কিন্তু আলোচনা করে দিচ্ছি। এখানে শূন্যপদ সঙ্গে আবেদন প্রক্রিয়া, লাস্ট ডেট কী রয়েছে, সকল সমস্ত রকম জানাবো, সঙ্গে বয়স বেতন সহ সকল সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। তো চলো সরাসরি এক এক করে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সঙ্গে হেল্পার যে ভ্যাকেন্সিটি রয়েছে, যেটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে, অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে, এর সঙ্গে সুপারভাইজার পোস্ট, মানে 3 ধরনের পোস্ট দেখতে পারবেন। সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, যেখানে শূন্যপদের সংখ্যাও দেখতে পারবেন। এবার নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতেই পারবেন যে এক এক করে লাস্ট ডেটগুলি বলা রয়েছে, যেটা কিন্তু কিছু রয়েছে 30শে সেপ্টেম্বর 2025 তারিখ। আরও নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে 22শে অক্টোবর ছিল লাস্ট ডেট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এক এক করে এইভাবে করে কিন্তু লাস্ট ডেটগুলি রয়েছে। ঠিক আছে, আরও নিচের দিকে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি অলরেডি রয়েছে, আপনারা অন স্ক্রিন এক এক করে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমাদের কোয়ালিফিকেশনগুলি সবার প্রথমে দেখে নিতে হবে। দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য 12 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের লাগবে। ওয়ার্কার পোস্টে যারা বিশেষ করে আবেদন করবেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য আপনাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে। আর অঙ্গনওয়াড়ি যারা হেল্পার পোস্টের জন্য আবেদন করবেন, তাদের জন্য শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি কিন্তু এখানে করা যাবে। আর আবেদনগুলি করতে হচ্ছে পিওরলি অনলাইনের মাধ্যমে, কোনো রকম অফলাইনে ঝামেলা নেই, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য 12 স্ট্যান্ডার্ড পাস, হেল্পারের জন্য আপনাদের শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। আর এখানে আলাদা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, শুধু এই সকল যোগ্যতা থাকলেই আবেদনটি করা যাবে। এই যে লিমিট যেটা চাওয়া হয়েছে 19 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়সটি আপনাদের চাওয়া হয়েছে। এই যে রিল্যাক্সেশন তো অবশ্যই আপনারা পাবেন, যেটা SC/ST গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাচ্ছেন, সেই প্রসেসটি অবশ্যই এখানে পাবেন। অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফি কোনো কাস্টের বেলায় কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা এই যে আবেদনগুলি করে নিতে পারছেন। আবেদনটি করবার জন্য পিওরলি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করে নিতে হচ্ছে। তাছাড়াও আদার্স স্টেটগুলিতে ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন এখানে নেম অফ দ্য পোস্ট, এর সঙ্গে দেখতে পারবেন লাস্ট ডেট। দেখুন, ইতিমধ্যে আদার্স স্টেটগুলিতে কিন্তু অলরেডি চাকরি বিজ্ঞপ্তি চলছে বা এই মুহূর্তে লাস্ট ডেটও বেরিয়ে গেছে। অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য 18/10/2025 তারিখ লাস্ট ডেট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য 23/10/2025 তারিখে লাস্ট ডেট, অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য 22/10/2025 তারিখ লাস্ট ডেট। মানে বুঝতে পেরেছেন এখানে লাস্ট ডেট ভিন্ন ভিন্ন কেন দেখতে পাচ্ছেন? এই জন্যই যে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি হয়। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকা ভিত্তিক এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি হচ্ছে। তো বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে কেউ আবেদন করতে পারবেন না। তো সেই যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয় সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হয়ে থাকলেই শুধুমাত্র আবেদন করা যাবে। তো সেই জন্য আমি আপনাদের বলবো, যদি আপনাদের এলাকায় এই সকল চাকরি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত না হয় বা আপনারা জানতে চান যে আপনার এলাকায় হয়েছে কিনা, তো অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলার নাম মানে আপনার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আর আপনার অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। এতে করে আমার সুবিধা হবে আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলা থেকে দেখছেন। এতে করে আপনার জেলায় যখন অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। আর এই সকল আবেদন আমি যেটা অন স্ক্রিনে দেখাচ্ছি ইতিমধ্যে কিন্তু চলছে। দেখুন, লাস্ট ডেটও কিন্তু বলা হয়েছে, গেট ডিটেলসে ক্লিক করলে নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন, সেই অনুযায়ী আবেদনও চলছে বা আবেদনও করে নিতে পারবেন। এবার আমরা সরাসরি চলে আসবো স্যালারিতে, যেখানে আমি আপনাদের সুপারভাইজারের স্যালারির কথা উল্লেখ অলরেডি করে দিয়েছি, যেখানে 37,600 টাকা এখানে আপনারা বেতন পাচ্ছেন ঊর্ধ্বতম, তার সঙ্গে 3,600 টাকা কিন্তু আলাদাভাবে পাচ্ছেন। এরপর আমরা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার AWW স্যালারি উইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা রয়েছেন, তাদের যে ওয়ার্কার কর্মীরা রয়েছেন, বিশেষ করে 9,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনাদের যে বেতন সেটা কিন্তু পরবর্তীতে হাই লেভেলে পৌঁছাবে। এরপরে দেখতে পাচ্ছেন
অঙ্গনওয়াড়ি হেল্পার যেটা পোস্ট রয়েছে, ওয়ার্কারের পর হেল্পার AWH, স্যালারি রয়েছে যেটা 7,000 টাকা থেকে আপনাদের যে বেতন সেটা কিন্তু শুরু হচ্ছে। তো এই 3টে পোস্ট ইতিমধ্যে 2025 সালে আপনাদের এলাকায় কিন্তু আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চাকরির বিজ্ঞপ্তি। এখানে বিশেষ করে যারা আবেদন করবেন তাদের জন্য এখানে বলে রাখি, প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা রয়েছে সিলেবাস আপনারা লক্ষ্য করলে যে পেপার 1-এ আপনাদের এক্সামটি হবে, মানে প্রথমে যে এক্সামটি আপনারা দেবেন যেখানে জেনারেল নলেজ থাকছে, আর্থমেটিক থাকছে, এর সঙ্গে দেখতে পাচ্ছেন টেস্ট রিজনিং থাকছে। এই 3টে বিষয়ের উপর কিন্তু আপনাদের কোয়েশ্চেনগুলি থাকবে ফার্স্ট পেপার যেটা রয়েছে। এরপরে এক্সামিনেশন সিলেবাসে আমরা চলে আসবো, যেটা পেপার 1-এ ইংলিশ, যেটা দেখতে পাচ্ছেন 12 স্ট্যান্ডার্ড অনুযায়ী সিলেবাসটি লক্ষ্য করলে মাথা রাখবেন। এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু পেপার 1-এ যে ইংলিশ বিষয় সেই সকল বিষয়ের উপর থাকছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পেপার 2-তে আপনারা দেখতে পারেন বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, মানে এক কথায় যারা যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, বাঙালি যারা বাংলা ভাষায় পড়াশোনা করেছেন বাংলায়, এখানে কিন্তু আপনাদের সেই সকল বিষয়ের উপরই কোয়েশ্চেনগুলি করা হয়ে থাকবে। পেপার 3-তে এখানে আসলে এখানে আর লক্ষ্য করবেন প্রথমে যে এক্সামটি নেওয়া হবে এই সকল বিষয়ের উপর এই সকল সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের এক্সামগুলি নেওয়া হয়ে থাকবে। সেই সকল সাবজেক্টের মানে বিষয়বস্তুগুলি এখানে আপনাদের বলা হয়েছে, যেমন ধরুন জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের এই সকল কোয়েশ্চেনগুলি থাকবে, এই সকল বিষয়ের উপর আপনার কিন্তু কোয়েশ্চেনগুলি থাকবে। তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু এখন থেকে যে আপনাদের প্রস্তুতি সেই সকল প্রস্তুতি কিন্তু নিতে হবে। এরপরে 5-এ দেখতে পারবেন আর্থমেটিক ক্লাস 10 স্ট্যান্ডার্ড, যেখানে কিন্তু আর্থমেটিক বিষয়ের উপরে কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকছে। দেখুন আমি যে বিষয়বস্তুগুলি আপনাদের এক কথায় সাবজেক্টগুলি দেখালাম, যেখানে প্রিলিমিনারি এক্সামিনেশনের বিষয়বস্তুগুলি দেখালাম, সেখানে এতগুলি সাবজেক্টের মধ্যে 100 মার্কের আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। নাম্বার অফ কোয়েশ্চেন 1 নাম্বার করে থাকছে। MCQ টাইপের প্রত্যেকটি কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। অবজেক্টিভ টাইপের যেখানে টোটাল মার্ক দেখতে পারবেন 100 মার্ক, 1 মার্ক করে প্রত্যেকটি বিষয়ের উপর, মানে 100টি আপনাদের কোয়েশ্চেন থাকবে ফার্স্ট যে এক্সামটি না হবে, যেটা প্রিলিমিনারি এক্সামিনেশনের সময়। এবার 2025 সালে যেভাবে কাট অফ মার্ক যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ, আনরিজার্ভ হয়ে থাকলে 70 থেকে 75, ওবিসিরা হচ্ছে 65 থেকে 68, এসসিরা হলে 60 থেকে 64-এর মধ্যে কিন্তু কাট অফ মার্ক যেতে পারে। এখানে এটা জাস্ট একটা আইডিয়াতে আপনাদের বলা হয়েছে। আর যারা বিশেষ করে এসটিটা রয়েছেন, এসটি হলে 55 থেকে 60-র মধ্যে, আর পিডাব্লিউডি হয়ে থাকলে 45 থেকে 50-এর মধ্যে আপনাদের কাট অফ মার্ক এবার কিন্তু 2025-এ আপনাদের যেতে পারে। দেখুন বন্ধুরা, যখন আপনারা আবেদনটি করবেন, আবেদন করবার জন্য আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি সাইট রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমরা চিনে থাকি WBPSC, এর অফিসিয়ালি সাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এখানে আপনারা একেবারে বাঁদিকে দেখতে পারবেন লেটেস্ট নিউজ বলে একটি অপশন রয়েছে, যেখানে হোয়াটস নিউ, আপাতত কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে, ওই হোয়াটস নিউতে কিন্তু আপনারা সমস্ত নোটিফিকেশন এক এক করে দেখে নিতে পারবেন, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত এখানে আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের দেখে নিতে হবে। এবার যখন আপনারা আবেদন করবেন, তো প্রথমে আপনাদের ক্যান্ডিডেট কর্নারে চলে আসতে হবে। ক্যান্ডিডেট কর্নারে আসলে ফার্স্ট টাইম ওয়ান টাইম রেজিস্ট্রেশন আমাদের সবার প্রথমে, যেহেতু আমরা একেবারে নতুন তাই জন্য আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করবার পর যদি আপনারা এই আবেদনগুলি করতে চান, যখন আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন সরাসরি, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লগ ইন ইয়োর অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে যখন আপনারা ক্লিক করবেন, আপাতত কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে এই সমস্ত কিন্তু আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। সেই অনুযায়ী আপনাদের স্টেপ বাই স্টেপ এক এক করে আবেদন করে নিতে হবে। এবার কিন্তু যে চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরিগুলি WBPSC-র মাধ্যমে দেখতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মাধ্যমেই আপনারা এই সমস্ত আবেদনগুলি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এই সকল আবেদন শুরু হয়নি, খুব শীঘ্রই, ঠিক আছে, ভোটের আগে কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। আর বিশেষ করে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত এবং জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এতে করে আমার সুবিধা হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছেন, আপনার জেলায় যখনই প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।